হ্যাঁ, তো মেছেদার দাগটা একটা বড় সমস্যা, ইনফিনিটি কমপ্লেক্স একদমই। প্রচুর মহিলা আছেন যারা মেকআপ হয়তো জানেন না করতে, তারা কিন্তু ওই মেছেদার দাগ নিয়ে যখন বাইরে বেরিয়ে পড়ে তাদের নিজেদের খুব একটা আমি দেখেছি ইতস্তত বোধ হয়, এটা যে কোনো মহিলারই হয়। এবার যারা একটু মেকআপ ফ্রেন্ডলি তারা তো মেকআপ করে ঢেকে নেবে। এবার যেই মেকআপটা উঠলো, মানে মেকআপ তুলতেই পারবে না। কোথাও ধরো বিয়েবাড়িতে গেছে আত্মীয় স্বজনের, এবার তো মেকআপ নিয়ে তো সারাদিন থাকতে পারবে না, ওই মানে অনুষ্ঠানের সময় মেকআপ করে ফেললো। এবার যে মেকআপটা তুলবে তার তো আসল স্কিনটা বেরিয়ে গেল, এক গাল ভর্তি পিগমেন্টেশন। তখন সেই মানুষটাকে আবার কেউ চিনতে পারবে না, বলবে আরে কালকে একে দেখলাম সন্ধ্যেবেলা একরকম, আজকে। এই যে জায়গাটা কেন বলবে আরেকজন আমাকে, আমি সেই জায়গাটা কেন রিপেয়ার করব না উইথ গুড প্রোডাক্ট? আমার যখনই ফার্স্ট সাইন ডেভেলপ করবে, আমি তৎক্ষণাৎই সেটাকে কেয়ারিংয়ের মধ্যে ফেলে দেবো এবং সেটাকে রিপেয়ার করে আমার নর্মাল স্কিনে নিয়ে চলে আসবো। তার জন্য দ্য বেস্ট টু বেস্ট প্রোডাক্ট আমি আবারও বলছি, পাপায়া চন্দন সিরিজ। একদম পাপায়া চন্দন ফেস ওয়াশ থেকে শুরু করবেন, সকালবেলা উঠে ঘুম থেকে উঠে পাপায়া চন্দন ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখ ধোবেন। এটা হচ্ছে ক্রিম বেস ফেস ওয়াশ, এতে কিন্তু ফেনা বেশি হবে না, আবারও বলছি। তো ভালো করে পাপায়া চন্দন ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন। এখানে পাপায়া এক্সট্রাক্ট থেকে শুরু করে স্যান্ডেলউড অয়েল, এখানে আমরা নিয়াসিনামাইড ইউজ করেছি। নিয়াসিনামাইড আমি বারবারই বলি আমাদের স্কিনের ক্ল্যারিটি নিয়ে আসে, এবং যাদের পিগমেন্টেশন মেছেদার সমস্যা তাদের জন্য নিয়াসিনামাইড একটা ভেরি ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস, উইথ স্যাফরন, উইথ টার্মারিক, অল দিস ইনগ্রিডিয়েন্টস অ্যান্ড ভিটামিন ইও এর মধ্যে রয়েছে, যার জন্য SLS ফ্রি, প্যারাবেন ফ্রি। আপনি ফেস ওয়াশটা লাগিয়ে 1 2 3 4 করে কাউন্ট করবেন, অ্যাটলিস্ট 20 সেকেন্ডস, 1 2 3 4 5 6 20 অবধি কাউন্ট করবেন, দিয়ে জল দিয়ে ধুয়ে টোনার ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেখানে আমি বলবো অরেঞ্জ টোনার, যাদের মুখে মেছেদার দাগ তারা একদম ফেস ওয়াশ করেই টোনারটাকে এইভাবে মিস্টের মতো করে স্প্রে করে নেবেন মুখে, জাস্ট দিয়ে এরকম টোনারটাকে প্যাট করবেন, টোনারটা অ্যাবজর্ব হয়ে গেল। তারপরেই হচ্ছে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, একদম চোখ বন্ধ করে। এটা কিন্তু উইথ নিয়াসিনামাইড, এগেন উইথ নিয়াসিনামাইড। এটা মেছেদাজনিত দাগ হোক, এমনি আনইভেন স্কিন টোন হোক, ড্রাই স্কিন হোক, ম্যাচিওর স্কিন হোক, সব ধরনের স্কিনের জন্য হচ্ছে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল। অ্যান্ড বিশেষ করে তো মেছেদা থাকলে আমি সকালবেলা বলবো অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল ফেস ওয়াশ করার পর টোনার, তারপরে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল লাগিয়ে কাজকর্ম করুন। আর কোনো যা করার করবেন, করে স্নান করতে যখন যাচ্ছেন তখন মাথায় রাখবেন সপ্তাহে 2 দিন অ্যাটলিস্ট বডি পলিশ, মানে মাস্ট, সেটা মুখ থেকে শুরু করে বডিতে পুরো সর্বত্র বডি পলিশ। কিন্তু ওটা কিন্তু এত ফাংশনাল প্রোডাক্ট, এত ইউটিলিটি প্রোডাক্ট, আমি বলি এটাকে ফেসেও লাগিয়ে 2 মিনিট মতো ওয়েট করবেন, দিয়ে হালকা হাতে এইভাবে একটু মাসাজ, একটু এক্সফলিয়েশন, একটু বডিতে এরকম করে স্নান করে বেরিয়ে আসলেন। মুখে যেটা করবেন সেটা হচ্ছে বেরিয়ে এসেই পাপায়া চন্দন সেরাম, দ্য মোস্ট ডিমান্ডেড সেরাম আমাদের, বলতে গেলে সব সেরামের মধ্যে ফার্স্ট হচ্ছে পাপায়া চন্দন, তারপরে গোল্ড, তারপরে পার্ল। মানে পাপায়া চন্দন হচ্ছে আমার ফ্ল্যাগশিপ একটা প্রোডাক্ট। আমি এই প্রোডাক্টটাকে মনে করি ঈশ্বরের হয়তো একটা কিছু আশীর্বাদ রয়েছে। পাপায়া চন্দন গ্লো সিরামের সাথে দিস ইজ দ্য আমি টেক্সচারটা দেখাই, দিস ইজ দ্য পাপায়া চন্দন গ্লো সিরাম। মানে মেছেদা না থাকলেও এটাকে কিন্তু ইউজ করতে পারবেন, শুধু মেছেদার জন্য তো আমি বলছি, বাট পাপায়া চন্দন গ্লো সিরাম অন্যরাও ইউজ করতে পারেন। এবার এর সঙ্গে নিয়াসিনামাইড মেশাবো, দেখে নিন। যেহেতু মেছেদার দাগ রয়েছে, পাপায়া চন্দনের সাথে আমি নিয়াসিনামাইড সেরামটা যেভাবে দেখাচ্ছি সেভাবে ইউজ করবেন স্নান করে উঠে। এই দেখুন একদম ডিউই, মানে গরমকালে লাগাতে কোনো অসুবিধা হবে না, চ্যাপচ্যাপে প্যাচপ্যাচে হবে না। আমি আবারও বলে দিই, আমাদের গ্রীষ্মপ্রধান দেশ, এটা আমাদের স্কিনে লাগানোর মিনিট 7-8 মধ্যে অ্যাবজর্ব করে যাবে। এবার আমার যদি বাইরে বেরোনোর গল্প থাকে সেখানে চলে আসবে আমার বেরিয়ার, একদম যদি আমার বেরোনো থাকে। আর যদি বেরোনো না থাকে তাহলে আমি এটা মেখেই সারা দুপুরটা থাকলাম। মাঝে মাঝে একটু করে অরেঞ্জ টোনার স্প্রে করব। এই যে সারা দুপুরটা থাকবো বাড়িতে থাকলে মাঝে মাঝে একটু করে অরেঞ্জ টোনার স্প্রে করবো, হাইড্রেট থাকবে স্কিনটা। আর বাইরে বেরোনোর থাকলে একদম বেরিয়ার লাগাবেন, মাস্ট বেরিয়ার লাগাবেন। বেরিয়ার লাগিয়ে অ্যাকর্ডিং টু ইয়ার স্কিন টাইপ সানস্ক্রিন মাস্ট। একটা প্রধান বলতে পারেন পিগমেন্টেশনের প্রধান শত্রু হচ্ছে ইউভি রেজ, আলট্রা ভায়োলেট রেজ। যেই রেজ থেকে আমাদের যাদের পিগমেন্টেশনের সমস্যা অল্প থাকে সেটাকে বাড়িয়ে তোলে,
তার জন্য আমাদের যেটা করতে হবে, বাইরে বেরোতে হলে আমরা জানি প্রচুর গরম পড়ে, প্রচুর ইউভি ইন্ডেক্স হাই হয়ে যায়, তার জন্য আমার স্কিনকে গার্ড করতে হবে। তার জন্য বেরিয়ারের উপরে চলে আসবে সানস্ক্রিন এবং সানস্ক্রিন পাউডার ফলোড বাই সানস্ক্রিন পাউডার। বাইরে বেরোলাম, বাইরে বেরিয়ে কাজকর্ম সেরে যখন বিকেলে আমি ফিরে আসলাম, তখন আবার একবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবো, পাপায়া চন্দন ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে একটু ওয়েট করে টোনার স্প্রে করব, অরেঞ্জ দিয়ে একটু টোনারটাকে জাস্ট এরকম লাগিয়ে ড্যাব ড্যাব করে দেবো, দিয়ে একটু ওয়েট করব, অ্যাবজর্ব হয়ে যাবে, সেট হয়ে যাবে স্কিনে। আবার অ্যালোভেরা গ্লো, ওই সকালে যা করেছিলাম তাই, দ্য সেম প্রসেস। অ্যালোভেরা গ্লো কমপ্লেক্সের লাগিয়ে নেব, লাগিয়ে নিয়ে একটু ওয়েট করব, ওয়েট করার পর আবার সেই পাপায়া চন্দন, দ্য মোস্ট মানে বিউটিফুল সেরাম। এই সেরামটা মানে অভূতপূর্ব, যারা ইউজ করে বলে আমরা ফিদা এই সেরামটাতে। আমি আবারও বলবো পাপায়া চন্দন তার সঙ্গে নিয়াসিনামাইড, এই দুটোকে মিক্স করে সন্ধেবেলা লাগিয়ে নেব, লাগিয়ে নিয়ে সারা সন্ধে এইভাবেই কাটাবো। রাত্রিবেলা যখন শুতে যাব তখন মাথায় রাখবেন হচ্ছে পাপায়া, রাত্রিবেলা ক্রিম, শুধু রাত্রিবেলা আমরা যারা এসিতে থাকি উই নিড ক্রিম অ্যাট নাইট অ্যাজ এ নাইট ক্রিম, মেবি দ্যাট ইজ দ্য গোল্ড ক্রিম, মেবি ইট ইজ দ্য নাইট ক্রিম, এসেনশিয়াল নাইট ক্রিম। এবার যারা যে রেঞ্জটা ব্যবহার করছে তার যে ক্রিমটা থাকবে সেটাকেই নাইট ক্রিম হিসেবে ব্যবহার করতে হবে। দিস ইজ দ্য পাপায়া চন্দন ক্রিম। এটাও একটা আমি একটু দেখাবো দ্য গ্লসিনেস, দ্য টেক্সচার, আমার কি দেখা যাচ্ছে, মানে এতটাই মানে টেক্সচার ওয়াইজ এটাকে ডেভেলপ করা হয়েছে, মানে এটা আমার স্বপ্ন ছিল প্রোডাক্টের টেক্সচারটাকে এত নরম, মনে হয় যেন মাখন গলিয়ে লাগালে যে ফিলিংসটা হয়। এটা নিলাম পাপায়া চন্দন ক্রিম নাইটে দিয়ে, আমি কি করব নিয়াসিনামাইডটা নিলাম, এর সাথে মেশালাম নিয়াসিনামাইড সেরাম আর এর সাথে পাপায়া চন্দন। দাগ পালিয়ে যাবে, দাগ থাকা সম্ভব না ঠিকঠাকভাবে। এবার এর সঙ্গে পাপায়া চন্দন সেরামটাও নিলাম, তিনটে মিশালাম, রাত্রে তিনটে মিশিয়ে নিলাম, পাপায়া চন্দন ক্রিম, কেন হোল নাইট থাকবো তো। এই দেখে নিন, ভেরি লাইট টেক্সচার, ক্রিমটা এতটাই লাইট, আগে একটু ভারী ছিল, ওইটাই আমাদের কাজ ছিল, আমাদের R&Dতে কন্টিনিউয়াস কাজ হচ্ছিল যে আমাদের ক্রিমটা আরও লাইট কি করে টেক্সচার তৈরি করে, দ্যাট ইজ দ্য মেকিং প্রসেস। মানে জল দিলে তো জিনিস লাইট হয় না, এটা একদমই ভাববে না, একটা মেকিং প্রসেস থাকে, সেই প্রসেসটার মধ্যে দিয়ে অনেক পরিশ্রম থাকে একটা প্রোডাক্টকে ডেভেলপ করতে গেলে। তো সুতরাং দিস ইজ হোয়াট দ্য প্রোডাক্ট ইজ অ্যান্ড দ্য ফাইনাল আউটপুট ইজ লাইক দিস। আমি দেখাবো, দিস ইজ দ্য পাপায়া চন্দন ক্রিম, পাপায়া চন্দন সেরাম অ্যান্ড নিয়াসিনামাইড, তিনটে মিক্স করে রাত্রিবেলা লাগিয়ে আমি শুতে যাব। অ্যান্ড সকালবেলা উঠে আমি একটা ফ্রেশ, আমার একটা স্কিন একটা প্যাচি লুকস বিহীন, মানে আস্তে আস্তে প্যাচটা যেটা ডার্কনেসটা ছিল স্কিনে সেটা কিন্তু আস্তে আস্তে ফেডেড হতে থাকবে। এবং আরেকটা জিনিস বলবো যে যাদের ফ্রেকেলসের সমস্যা, মানে পিগমেন্টেশন, অনেক সময় পিগমেন্টেশন থাকে না, ছিট 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 যেটা ফ্রেকেলস হয়, ফ্রেকেলস কিন্তু পুরোপুরি যায় না, আবারও বলছি। মানে তুমি যেখানে এখানে দাঁড়িয়ে বলছো পিগমেন্টেশন পুরো যাবে, ফ্রেকেলসের ক্ষেত্রে বলছো ফ্রেকেলস পুরোপুরি যায় না, ফ্রেকেলস ফেডেড হয়ে যায়, বিকজ ফ্রেকেলস ইজ দ্য জেনেটিক স্ট্রাকচার এবং ফ্রেকেলস ইজ সামওয়াট এক্সটেন্ডেড, মানে একটু স্কিনের থেকে উঁচুও থাকে এবং ফ্রেকেলস ক্লাস্টার ফর্মেশনে হয়। ফ্রেকেলস কিন্তু টোটালি মানে এতটাই, যেমন আমার মুখে ফ্রেকেলস তুমি বুঝতে পারবে না, আমার যখন প্রথম ফ্রেকেলস হয়েছিল বেশ চোখে পড়তো, মানে এই চোখের যেহেতু আমার ফেয়ার কমপ্লেক্সন, এই এরিয়াগুলোতে বেশ 5-6টা ফটফট করে, কেন আমার জেনেটিক, আমার ফ্যামিলি হিস্ট্রিতে আছে। তো আমি তখন থেকে অ্যান্টি ফ্রেকেল সেরাম আর পাপায়া চন্দন রেগুলার বেসিসে ইউজ করতে করতে এখন ফ্রেকেলসটা এতটাই ফেডেড হয়ে গেছে যে আমি খালি চোখে একদম দূরবীনের শখে না দেখলে বোঝা সম্ভব নয়। মাঝে মাঝে কি করি, আমার যেহেতু টেন্ডেন্সি আছে, ধরো সব প্রোডাক্ট মাখছি, মাঝে মাঝে 2-3 দিন আমি কি করি, সপ্তাহে 1 দিন 2 দিন বা 2-3 দিন এরকম একটা করে নিই, টাইম বের করে নিই, দিয়ে ওই পাপায়া চন্দনের সাথে অ্যান্টি ফ্রেকেলস মিশিয়ে ওই ফ্রেকেলসের জায়গাগুলোতে একটু লাগিয়ে নিলাম। নিয়াসিনামাইডটা তো করি আমি, এবং অ্যালোভেরা জেলে যেহেতু নিয়াসিনামাইড আছে এটা বলারই মানে জায়গাই নেই। তো আমি বলবো যারা জানো তো সত্যি সত্যি যদি পিগমেন্টেশনের প্রোডাক্ট কারেক্টলি ইউজ করবে, দে উইল গেট দ্য রেজাল্ট। একটা টেলিফোন